এটি হলো কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের পাশ দিয়ে গেছে এই নদী, যাকে শাল নদীও বলা হয়। এটি বক্রেশ্বর নদীর একটি উপনদী। গ্রীষ্মকালে এর হাঁটু জল থাকলেও বর্ষাকালে দুই দিক উপচে পড়ে জলে থই থই করে। এর পাশে ছোড়া নামে একটি গ্রাম রয়েছে। এই নদীকে ঘিরে রবীন্দ্রনাথের কত স্মৃতি। এখানেই তিনি বসে বসে লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন হাঁসুলি বাঁকের উপকথা। রবীন্দ্রনাথ তার কবিতায় লিখেছেন, এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী, প্রাচীন গোত্রের গরিমা নেই তার, অনার্য তার নামখানি, কত কালের সাঁওতাল নারীর হাস্যমুখর কলভাষায়। এটি হলো কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের পাশ দিয়ে গেছে এই নদী, যাকে শাল নদীও বলা হয়। এটি বক্রেশ্বর নদীর একটি উপনদী। গ্রীষ্মকালে এর হাঁটু জল থাকলেও বর্ষাকালে দুই দিক উপচে পড়ে জলে থই থই করে। এর পাশে ছোড়া নামে একটি গ্রাম রয়েছে। এই নদীকে ঘিরে রবীন্দ্রনাথের কত স্মৃতি। এখানেই তিনি বসে বসে লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন হাঁসুলি বাঁকের উপকথা। রবীন্দ্রনাথ তার কবিতায় লিখেছেন, এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী, প্রাচীন গোত্রের গরিমা নেই তার, অনার্য তার নামখানি, কত কালের সাঁওতাল নারীর হাস্যমুখর কলভাষায়